কর্মজীবনের পাশাপাশি আমি মাস্টার্সের ভর্তি ফরম শেষ বর্ষের জমা দিলাম, চালিয়ে যাচ্ছি। আর আমি বর্তমান রয়েছি কারমাইকেল কলেজে। আপনারা কারমাইকেল কলেজের ক্যাম্পাসটা দেখতেছেন। লেখাপড়ার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই, আপনারা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন। আর আপনারাও লেখাপড়া চালিয়ে যাবেন। আপনারা জানেন আমি একজন ফার্মাসিস্টের পরেও আমি 2020 সাল থেকেই আমি ফার্মাসিস্টে আছি, রাজপল্লী চিকিৎসকও করি। এর সাথে আমি ল্যাব টেকনোলজিস্ট একজন, তার সাথে আমি জুওলজিতে অনার্স করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কারমাইকেল কলেজের বর্তমান রিনিভিউ। আমি কিন্তু কারমাইকেল কলেজের ক্যাম্পাসে বর্তমানে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রশাসন ভবন। আর আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমি জুওলজিতে অনার্স কমপ্লিট করেছি 2023 শিক্ষাবর্ষের। আর 24 শিক্ষাবর্ষে আমি কিন্তু মাস্টার্সের ভর্তির জন্য আবেদন করেছি। দেখতেই পাচ্ছেন। তো প্রিয় গাইডস, আপনারা যাই করেন না কেন এই লেখাপড়ার পাশাপাশি আপনি কর্মসংস্থানে যুক্ত হবেন এবং আপনারা কিছু শেখার চেষ্টা করুন। ইসলাম, বিজ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কে জানুন, এটাই আমার মূল লক্ষ্য। আপনারা শিখবেন, ধৈর্যশীলতায় আসবেন। কারমাইকেল কলেজটা দেখতে কি সুন্দর, আপনারাও হয়তো পছন্দ করেছেন। কারমাইকেল কলেজটা কিন্তু অনেক অনেক বিশাল একটা কলেজ। তা সারাদিন যদি আমি ঘুরে দেখাই তাহলে আপনাদের শেষ হয়ে যাবে না। তারপর আমি খুব নগণ্য দেখাচ্ছি। ওদিকে আমার আছে ডিপার্টমেন্ট, জুওলজি ডিপার্টমেন্ট। তো আপনারা এডুকেশন করেন, কখনো যদি কারমাইকেল কলেজ ঘুরতে আসতে পারেন। আর মনে রাখবেন, শিক্ষা এ জাতির মেরুদণ্ড, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু সার্টিফিকেটধারী GPA 5 পেলেই যে শিক্ষায় শিক্ষিত হওয়া যায় সেটা কিন্তু না। তো আপনাদের জীবন ধন্য হোক, আমি সবসময় প্রত্যাশা করব। আর মনে রাখবেন, আমি কিন্তু অনেক ক্ষেত্রেই পোস্ট দিয়ে থাকি যে শুধু বাংলায় শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু আপনাদের জীবন চলবে না। আপনাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো গাইস, আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেয়ে খুবই আনন্দিত বোধ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।